হ্যালো গাইস, কেমন আছেন সবাই? তো গাইস, আজকের যে ভিডিওটা কিন্তু ভীষণ ইন্টারেস্টিং, কারণ আজকে আমাদের কাছে আরেকটা ইন্টারেস্টিং গ্যাজেট রয়েছে। আর এই জিনিসটা কিনেছি আমরা amazon.in থেকে। তো এইটা কি জিনিস? তো এইটা হলো একটা গান, মানে বন্দুক। তো এই বন্দুকটা কিন্তু আর 5টা বন্দুকের মতো নয়, মানে এইটা যে ইউজ করার পদ্ধতিটা একটু ইউনিক ধরনের আর খুবই ইন্টারেস্টিং লেগেছে। তো তার জন্যই আপনাদের জন্য কিন্তু এই জিনিসটা আমি কিনে নিয়েছি। তো আশা করি আজকের এই বন্দুকটা দেখে আপনারা মজা পাবেন। তো ভিডিওটা কিন্তু খুবই ইন্টারেস্টিং হতে চলেছে। তো ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক দিয়ে দেবেন, আর ভিডিওটা যদি খুবই ভালো লাগে তাহলে আপনার ফ্রেন্ডসের ভিতরে শেয়ার করে দেবেন। আর আজকের ভিডিও কিন্তু আমরা এই গানটাকে আপনাদের ভিতরে একজনকে গিভঅ্যাওয়ে করে দেবো। তো ভিডিওটা পুরো লাস্ট পর্যন্ত দেখবেন, তাহলে কিন্তু জেনে যাবেন যে কি করে আপনারা আজকের এই গিভঅ্যাওয়েতে পার্টিসিপেট করবেন। তো ফ্রেন্ডস, চলুন আর বেশি কথা বলি, আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আপনাদের এই প্রিয় চ্যানেল এক্সপেরিমেন্টালে। আমার নাম রাজদীপ। আজকে ওটা শুরু করা যাক। তো গাইজ, আজকে আমাদের কাছে যে গানটা রয়েছে এই গানটা কিন্তু একটা ভাইরাল গান। মানে আমি এই যে বন্দুকটা আছে এই বন্দুকটা কিন্তু অনেকবারই অনেক ভিডিওর ভিতরে দেখেছি, মানে ইনস্টাগ্রাম রিলস বলুন বা ইউটিউব শর্টস, অনেকবারই আমি এই বন্দুকটাকে দেখেছি। আর দেখলাম এতটাই যখন এই জিনিসটা ভাইরাল আর এতটাই ইন্টারেস্টিং, কেননা আপনাদের জন্য একটা কিনে নিই আর আপনাদের অবশ্যই একটা আনবক্সিং আর রিভিউ ভিডিও আপনাদের জন্য নিয়ে আসি। তো চলুন তাড়াতাড়ি করে আমরা এটাকে আজকে আনবক্সিং করে আপনাদের দেখাবো। তো সবার আগে আমরা যে জিনিসটা দেখতে পাচ্ছি, এই বাস্কর উপরে লেখা আছে নিউ টেকনোলজি। তো অবশ্যই দেখবো এই বন্দুকটায় কি নিউ টেকনোলজি ইউজ করা হয়েছে। আর এখানে যদি দেখি তাহলে বড় বড় করে লেখা আছে পাবজি। যদি বা পাবজি আমাদের ইন্ডিয়াতে ব্যান্ড হয়ে গেছে, এখন বিজিএমআই হয়ে গেছে, বাংলাদেশে হয়তো এখনও পাবজি রয়েছে নাম। তো আর লেখা আছে এখানে ম্যাচ গান থান্ডার ফায়ার। বাস্কটাকে এদিকে করি তাহলে এখানে কিন্তু মেড ইন ইন্ডিয়া রয়েছে, এটা কিন্তু মেড ইন চায়না প্রোডাক্ট না। আর ওয়ার্নিং দেওয়া আছে, আর এই পাশে এটাকে ইউজ করার যে পদ্ধতি আছে সেটা দেওয়া আছে। তো এই জিনিসটা যে মেড ইন ইন্ডিয়া, এটা দেখে আমার খুবই ভালো লাগলো। তো চলুন আর বেশি কথা বলবো না, এটাকে ফটাফট করে আমরা আনবক্সিং করে ফেলি। তো আনবক্সিংয়ের ভিতরে এর ভিতরে কিন্তু সেমন একটা কিছু নেই, শুধুমাত্র আমাদের বন্দুকটাই রয়েছে। আর দেখুন এর ভিতরে কিছুই নেই। তো এই যে আমাদের যেই বন্দুকটা সেইটা, তো এই জিনিসটা প্রথম ইমপ্রেশন যদি আমি বলি তো আমার এর কোয়ালিটিটা অতটা ভালো লাগেনি, কিন্তু এইটার যে নিউ টেকনোলজি ইউজ হয়েছে তো অবশ্যই সেই জিনিসটার জন্য কিন্তু এই জিনিসটা এতটা ইন্টারেস্টিং। তো কী টেকনোলজি ইউজ হয়েছে সেটা আপনাদের অবশ্যই এখন দেখাবো। তো আমাদের যে বন্দুকটা, এই বন্দুকটা দিয়ে কিন্তু কোনো কিছুকে মারা যায় না। মানে এইটা একটা, মানে পুজোর সময় আমরা যেমন ক্যাপ ফাটাই না, ঠিক সেরকম টাইপেরই একটা বন্দুক, কিন্তু এর ভিতরে কোনো রকম ক্যাপ ইউজ হয় না। তো এটাকে ইউজ করার জন্য আমাদের কি প্রয়োজন? তো এটাকে ইউজ করার জন্য আমাদের প্রয়োজন দেশলাইয়ের কাঠির গাইজ। হ্যাঁ, এক প্যাকেট দেশলাই কাঠি মাত্র 1 টাকা করা যায়। আর ভাবুন এক গ্রুপ যদি আমরা ক্যাপ কিনতে চাই সেটার দাম হয়তো 15 টাকার কাছাকাছি পড়ে যায়, 10 প্যাকেট থাকে। তাহলে ভাবুন কতটা এটা কিফাইতি বা কতখানি সেভিংস হচ্ছে গাইজ, তাহলে ভাবুন। তো এটাকে ইউজ করার জন্য দেখতে পাচ্ছেন আমাদের এখানে একটা লিভার টাইপ দেওয়া আছে। তো এটাকে যখনই আমরা প্রেস করব তখনই এর সামনের অংশটা কিন্তু আমাদের খুলে যাচ্ছে। তো এর এই পাশটায় একটু কাছে আসবি, একটু কাছে এসে দেখাও। তো এখানটায় আমাদের এর ম্যাচের কাঠিগুলো দিতে হবে। তো এটাকে আমাদের আগে ভাঙতে হয়। দেখতে পেলেন একটা আওয়াজ হলো, এটা লক হয়ে গেল। তো এখন ভাবতে পারেন এটা ট্রিগারটাকে আমাদের টানা হয়ে গেছে। তো এখন আমরা এখান থেকে একটা দেশলাইয়ের কাঠি নিয়ে নেব। তো এবার এইটাকে ঠিক এই পজিশান থেকে আমাদের ভাঙতে হবে। দেখতে পাচ্ছেন আমরা ভেঙে ফেলেছি, আর এইটাকে ঠিক এই সাইজের আমাদের করে নিতে হবে। তো এবার সিম্পলি আর কিছু না, আমাদের এখানে যে ছিদ্রটা আছে এইটাকে কিন্তু আমরা বেরও করতে পারবো, দেখতে পাচ্ছেন। তো এইটাকে বলতে পারেন আমাদের বুলেট গাইজ। তো এইবার আমাদের এইটাকে ঠিক এইভাবে এর ভিতরে আমাদের সেট করতে হবে, দেখতে পাচ্ছেন অনেকটা এরকমভাবে। তো এইবার আমাদের এইটাকে এখানে আমাদের সেট করে দিতে হবে। তো এবার এটাকে জাস্ট আমরা এরকমভাবে লক করে দেবো। তো গাইজ, আমাদের যে বন্দুকটা এটা এখন রেডি টু ফায়ার। খুবই সিম্পল একটা টেকনোলজি, কিন্তু খুবই ইন্টারেস্টিং সত্যি নিউ টেকনোলজি, কারণ আমরা আগে কখনোই ভাবিনি যে 1 টাকার একটা দেশলাইয়ের কাঠির সাহায্যে আমরা এরকমভাবে একটা বন্দুক ইউজও করতে পারবো। তো অনেকক্ষণ ধরে বলছি, বকবক করছি, কিন্তু ইউজ করে দেখাচ্ছি না। তো অবশ্যই আপনাদের এখন এটা ইউজ করে আমি দেখাবো। তো 3, 2, 1। ও গাইজ, দেখলেন কি পরিমাণ আওয়াজ হলো? তো আশা করি আপনারা সেমন একটা বুঝতে পারছেন না, বাট আমাদের কানে কিন্তু তালা, মানে পুরো তালা লেগে গেছে গাইজ। তো এখানে আসুন দেখিয়ে দিচ্ছি, এটা আবার আমরা ভাঙলে দেখতে পাচ্ছেন এখানে কিন্তু আমাদের কাঠিটা আর নেই, যা ছিল আমাদের এখান দিয়ে বেরিয়ে গেছে। তো গাইজ দেখলেন একটা দেশলাইয়ের কাঠির বাস্কের ভিতরে ভাবুন কতগুলো দেশলাইয়ের কাঠি থাকে, তাহলে আমরা কতবার এই যে সেম বন্দুকটা দিয়ে আমরা এই জিনিসটা ফাটাতে পারবো। আর ছোটোবেলায় যদি এই জিনিসটা থাকতো তাহলে কিন্তু আমাদের ক্যাপ কেনার খরচাগুলো সত্যি বলছি বেঁচে যেত গাইজ। তো ভাবুন তো 1 টাকা খরচ করলে কতবার আমরা ফাটাতে পারবো, সেম মজাটা নিতে পারবো। আরেকবার আমি ফাটাই, খুব মজা লাগছে গাইজ। এই যে নিলাম আমরা,
এটাকে ভাঙলাম, একটা কট করে শব্দ আসলো, আর এটাকে আমরা ভেঙে আবার এর ভিতরে ঢুকিয়ে দেবো। তো আমাদের ওটা কিন্তু বের করার প্রতিবার প্রয়োজন নেই, মানে এই জিনিসটাকে কিন্তু প্রতিবার বের করার প্রয়োজন নেই। তো এবার আমরা এটাকে আবার লাগিয়ে দেবো, এবার এরকমভাবে ফাটাই। গাইস কি আওয়াজ হচ্ছে, সত্যি বলছি গাইস এই জিনিসটা কিন্তু আমার খুবই ভালো লেগেছে। এইটা যখন ফাটছে প্রচণ্ড প্রেশার লাগছে, তো আমার মনে হচ্ছে না এরকম কমা কোয়ালিটির প্লাস্টিক দিয়ে এই জিনিসটা বেশিক্ষণ আমাদের কাছে টিকবে, কারণ বুঝতেই পারছেন বাচ্চা তো, বাচ্চা বারবার ঢুকাবে আর ফাটাবে। তো আর একটু ভালো কোয়ালিটির যদি এর প্লাস্টিক ইউজ করতো তাহলে অনেক ভালো হতো। আর এইটার যে দাম সেটা কিন্তু অনুযায়ী এর প্লাস্টিকটা সত্যি একটু কমা দিয়ে দিয়েছে, কারণ এটা আমার অনলাইন থেকে পড়েছে 325 টাকা মতন, মানে অনেকটাই দাম পড়ে গেছে আমার। তো 325 টাকা আন্দাজে আমি বলবো এর কোয়ালিটিটা অতটা ভালো না, বাট জিনিসটা বেশ ইন্টারেস্টিং। দামটা একটু কম হলে ভালো হতো, 150 টাকা হলেও আমি এই জিনিসটাকে বলবো ওয়ার্থ ইট, কিন্তু 325 টাকা দিয়ে এই জিনিসটা কিনা আপনার যদি শখ থেকে অবশ্যই কিনতে পারেন, ডেসক্রিপশন বক্সে এর লিঙ্ক পেয়ে যাবেন। কিন্তু এর কোয়ালিটি আন্দাজে এর দামটা আমি কিন্তু জাস্টিফাই মানে মনে হচ্ছে না আমার, ঠিক আছে। তো চলুন আর কয়েকবার ফাটাই, তারপর আজকে ভিডিওটা শেষ করবো, আর তারপরে বলবো এই জিনিসটা আপনাদের ভিতরে একজন কী করে জিততে পারেন। সো গাইজ আজকের এই যে বন্দুকটা আছে, এই বন্দুকটা আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে আমাদের জানাবেন। আমার তো খুবই ভালো লেগেছে, শুধু এর বিল্ড কোয়ালিটিটা আরেকটু ভালো হলে আরেকটু ভালো লাগতো। যাই হোক, আপনাদের যদি ভালো লাগে অবশ্যই এটা আপনারা কিনতে পারেন, ডেসক্রিপশন বক্সের লিঙ্ক আছে। আর এবার আসা যাক আপনাদের ভিতরে একজন কি করে এই জিনিসটা জিতবেন। খুবই সিম্পল গাইজ, আমাদের এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে হবে, আর আমাদের এই ভিডিওটার তলায় একটা কমেন্ট আপনাদের করে দিতে হবে। আর যে জিনিসটা সবার থেকে মেন সেটা হলো এর রেজাল্টটা। এই রেজাল্টটা আমি বলবো কিছুদিন বাদে। এটার যে রেজাল্টটা সেটা কিন্তু আমি ইউটিউবে বলবো না, সেটা বলবো আমি ইনস্টাগ্রামে। আর ইনস্টাগ্রামে কিন্তু খুবই অল্প লোক আমাকে ফলো করেছেন, তো যে জিতবেন সে কিন্তু জানতেও পারবে না যে কে জিতলো। তো ইনস্টাগ্রামে তাড়াতাড়ি করে ফলো করে নিন, ইনস্টাগ্রামের লিঙ্ক আমার ফার্স্ট কমেন্ট আর ডিসক্রিপশন বক্সে আছে, তাড়াতাড়ি গিয়ে আমাকে ইনস্টাগ্রামে ফলো করে নিন, নাহলে কিন্তু যে জিতবেন জানতেও পারবেন না, তারপরে আমাকে বলবেন না কিন্তু রাজদীপ দা অ্যানাউন্স করলেন না কে জিতলো। তো তাড়াতাড়ি জান ইনস্টাগ্রামে আমাকে ফলো করে নিন। আজকে ভিডিওটা যদি খুবই ভালো লাগে তাহলে আপনার ফ্রেন্ডসের ভিতরে শেয়ার করতে একদমই ভুলবেন না। তো ফ্রেন্ডস, আশা করবো আপনারা ভালো থাকবেন, বাড়িতে থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হবে মজাদার ইন্টারেস্টিং ভিডিওতে। জয় হিন্দ, বন্দে মাতরম।